11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি, নিজেদের ভাগ্য করার জন্য নয়, কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, বাংলার 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আলহামদুলিল্লাহ আজ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা, আজ তারা ইসলামী এবং দেশপ্রেমিক এই নির্বাচনী 11 দলীয় মহা এই ঐক্য জোটের পক্ষে গোটা বাংলাদেশের জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার উঠেছে। আমি বলতে চাই, এই বাঁধ ভাঙ্গা জোয়ার উঠার পিছনে আমাদের ঐক্য করতে অনেক মূল্য আমাদেরকে পরিশোধ করতে হয়েছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরো অনেক মূল্য পরিশোধ করতে আমরা হাসি মুখে প্রস্তুত আছি। তাই আজ আমি এই ফরিদপুরের 4 আসনের মানুষকে আমি বলতে চাই, আমরা এদেশের নতুন বন্দোবস্তের জন্য, জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য 1,500 শহীদের রক্তের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, কমিটমেন্ট রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি, সেটা হলো আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না, গুন্ডামি চলবে না। গুন্ডা সন্ত্রাসী মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। যদি কেউ জনগণের ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে যদি কেউ পাল্টে দিতে আসে, প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবেন। সংসদ নির্বাচন 5 বছর পরে পরে আসে, কিন্তু এইরকম গণভোটের নির্বাচন 50 বছর পরে একবার আসতে পারে, এর চেয়ে তাড়াতাড়ি আসে না। কাজেই এই শুধু মার্কার নির্বাচনের পিছনে পড়ে গণভোটের নির্বাচনের কথা ভুলে গেলে চলবে না। আমরা গণভোটের ব্যাপারে প্রথম থেকে অত্যন্ত কঠোর, দৃঢ় প্রতিজ্ঞ, যে কোনো মূল্যে জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য, শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান সহমর্মিতা প্রদর্শন করার জন্য জাতিকে আমরা দায়িত্বহীন দ্বিধাহীন ভাবে আহ্বান করে যাচ্ছি, গণভোটে হ্যাঁ বাক্সে সিল মারুন। গণভোট